চিত্রে ACDB এবং CEFD দুটি সামান্তরিক ত্রিভুজ BDF এর ক্ষেত্রফল 12 বর্গ একক, যেখানে কোণ BDF সমান 90 ডিগ্রি, AH লম্ব CD, EG লম্ব CD এবং AH সমান 2√3 একক। যদি অ্যাঙ্গেল CEF সমান 150 ডিগ্রি হয়, তাহলে BF সমান √x, x এর মান নির্ণয় করো। এখানে অ্যাঙ্গেল CEF অর্থাৎ এই অ্যাঙ্গেলের মান বলেছে কত? 150 ডিগ্রি। একটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এবং বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। এই সামান্তরিকের এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ। অতএব এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান, তাহলে এই কোণের মান হবে 150 ডিগ্রি। এই সম্পূর্ণটা হচ্ছে কি একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, যেখানে এতটুকু হচ্ছে 150 ডিগ্রি এবং এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এতটুকু কোণের মান কি হবে? অর্থাৎ কোণ BDC এই কোণের মান কি হবে? 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 120 ডিগ্রি। অতএব এই কোণের মান কি? 120 ডিগ্রি। আচ্ছা, ABDC এই সামান্তরিকের এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ কোণ BAC। অতএব কোণ BAC সমান কোণ BDC সমান কি হবে? 120 ডিগ্রি, কারণ যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে কি? 120 ডিগ্রি। একটা সামান্তরিকের একই বাহুর উপরে অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অতএব কোণ BAC প্লাস কোণ ABD সমান কি 180 ডিগ্রি। অবশ্যই কিন্তু ABDC এই সামান্তরিক নিয়ে আমরা কাজ করছি। এই সামান্তরিকের AB এই বাহুর উপরে কোণ BAC এবং কোণ ABD এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ BAC কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি প্লাস কোণ ABD সমান কি 180 ডিগ্রি। তাহলে কোণ ABD এর মান কি হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। খেয়াল করো, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি এবং এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তাহলে এই কোণের মান কি হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ কোণ ACD সমান কোণ ACH সমান কি 60 ডিগ্রি। কোণ ACD এবং কোণ ACH এর কিন্তু একই কোণ। এখন ত্রিভুজ ACHA খেয়াল করো, AH এই বাহুর দৈর্ঘ্য জানি, সেটা হচ্ছে কি 2√3। এই বাহুর দৈর্ঘ্য জানি। এখন যদি AC বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক স্টেপ আগে যাবে। আচ্ছা, এই কোণের বিপরীতে এই বাহু হচ্ছে লম্ব এবং 90 ডিগ্রি কোণের বিপরীতে এই বাহুটা হচ্ছে কি অতিভুজ। অতএব সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। সুতরাং সাইন 60 ডিগ্রি সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন 60 ডিগ্রি এটার মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু 2 × √3/AC। তাহলে খেয়াল করো, এক্ষেত্রে √3 কাটে কেটেছে, কারণ তার যেহেতু উপরে আছে। AC এই ভার দেখো কি হবে? 2 × 2 = 4। ABDC সামান্তরিকের AC এবং BD এই বাহু দুটো কি পরস্পর সমান্তরাল এবং বিপরীত। তাহলে অবশ্যই BD এই ভার দেখো কি হবে? BD = AC = 4। সুতরাং BD = কি 4 একক। BD = কি 4 একক। আচ্ছা, কোশ্চেন কিন্তু বলে দিয়েছে
ত্রিভুজ BDF, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি 12 বর্গ একক। অতএব ত্রিভুজ BDF এর ক্ষেত্রফল কি 12 বর্গ একক। ত্রিভুজ BDF এটাকে কিভাবে লিখতে পারি, হাফ ইন্টু ভূমিকে বি দিয়ে ধরতে পারি ইন্টু উচ্চতা কি DF ইকুয়ালস টু কী হবে 12। এটা হচ্ছে কি ত্রিভুজ BDF এর ক্ষেত্রফলকে এভাবে লিখেছি। ত্রিভুজ BDF এর ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখানে ভূমি কি BD ধরেছি এবং উচ্চতাকে DF ধরেছি। তুমি চাইলে এটাকে ভূমি ধরতে পারো এবং এটাকে উচ্চতা ধরতে পারো, মানে ভূমি এবং উচ্চতা কি হবে, যারা হচ্ছে পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, এখন BD এবার দৈর্ঘ্য কি 4, হাফ ইন্টু 4 ইন্টু DF ইকুয়ালস টু 12, 2 দুগুণে 4। তাহলে DF এবার দৈর্ঘ্য কী হবে 12 ভাগ 2, 6 দুগুণে 12, সুতরাং DF এর দৈর্ঘ্য কি 6। আবার খেয়াল করো, যেহেতু BDF একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণের বিপরীত বাহু BF হবে কি অতিভুজ। সুতরাং পিথাগোরাস উপপাদ্য অনুসারে BF স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, BD এ ভার দৈর্ঘ্য কি 4, 4 স্কোয়ার প্লাস DF এ ভার দৈর্ঘ্য হচ্ছে 6 অর্থাৎ 6 স্কোয়ার। 4 স্কোয়ার হচ্ছে 16, 6 স্কোয়ার হচ্ছে 36, 6 6 12, হাত আছে 1 4 5। তার মানে BF স্কোয়ার এর মান হচ্ছে 52। কোশ্চেনে বলেছে BF ইকুয়ালস টু √x, তার মানে এখন BF এর জায়গায় √x বসাবো, অর্থাৎ √x স্কোয়ার ইকুয়ালস টু 52। সুতরাং x ইকুয়ালস টু কী হবে 52। অতএব x এর মান কী হবে 52, এটাই অ্যান্সার।